শেষ হয়, ওদেরও এখনো শেষ হয়নি, ওদেরকে এমন এমন প্রশ্নগুলো করানো হচ্ছে যেটা ওরা প্রথমবার করছে এমনও হয়। অংশীদারি কারবার, কিছু সংজ্ঞা আছে। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে, অত মানে ডেপথে গিয়ে দরকার নেই। মানে পার্টনারশিপ, অংশীদারি কারবার মানে পার্টনারশিপে, এটা যেহেতু মানে তোমরা অনেক বড় হয়ে গেছো তাই অত ছোট ছোট ভাবে বুঝিয়ে লাভ নেই। ধরো দুজন ব্যক্তি আছে, এখানে একজন আর এখানে একজন, কোনো একটা ব্যবসা চালু করবে তারা। এই ব্যক্তি কিছু পরিমাণ টাকা দিল এবং এই ব্যক্তি কিছু পরিমাণ টাকা দিল। তখন বর্তমানে এই টাকাটা যখন এই ব্যবসায় খাটলো এবং শেষে যখন যে লাভের পরিমাণটা বেরোলো সেখান থেকে দুজনে যেটা ভাগ করে নিল। মানে এই অংশীদারি বলতে যে ব্যবসায় একের বেশি অংশীদার থাকবে এটাকে বলা হয় অংশীদারি কারবার। দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, 100 জন থাকতে পারে, ঠিক আছে। একদম মানে আমরা যেহেতু অঙ্কতে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু সময় কম, ভালো করে একটু 10 মিনিট দেখো, দেখবে এইগুলো একদম মানে পরীক্ষায় দুটো বা একটা থাকে এগুলো, প্রতিটা পরীক্ষায়। দেখো ধরলাম এটা হচ্ছে ব্যক্তি এ, ধরলাম নাম নিচ্ছি না কারণ, ব্যক্তি বি, ঠিক আছে। এবার ব্যক্তি এ ধরলাম যে আমাদের কোনো একটা বছরে এ দিল 5000 টাকা, আর ব্যক্তি বি দিল হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। এবার এখানে মোট যে ব্যবসায় কত টাকা নিয়োজিত হলো, তাহলে মোট 15,000 টাকা, ঠিক আছে। দুটো মিলে একটা ব্যবসা চালু করলো। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? গরু বাজারের ব্যবসা, কাপড়ের ব্যবসা বলছে আমাদের সৌভিক। আচ্ছা, কাপড়ের কোনো ব্যবসা, ঠিক আছে, মানে কলকাতা থেকে কিনে আনবে এবং এখানে বিক্রি হবে পুজোর সময়। এবার সেই বছরে পুরো যে বছর জুড়ে জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি 1 বছর তারা ব্যবসা করলো এবং ব্যবসা করার পর শেষে দেখলো যে তাদের কাছে এখন 20,000 টাকা আছে। তাহলে ইনভেস্ট করেছিল কত? 15,000, আর রিটার্ন পাচ্ছে 20,000, তাহলে লাভের পরিমাণ 5,000 টাকা। ভিডিও যদি অফ হয়ে যায় বলবে, যেহেতু তোমাদের লাভের জন্য পরে পেয়ে যাবে 5,000 টাকা। এবার এ ব্যক্তি, এটা ধরলাম প্রকাশ আর এটা হচ্ছে নিউটন, ঠিক আছে। এবার কি করলো, দুজনে মিলে প্রকাশ বললো আচ্ছা 5,000 টাকা লাভ হয়েছে, চলো আমরা দুজন আছি, দুজনে 2,500 আর 2,500 টাকা করে ভাগ করে নিয়ে নিই, ঠিক আছে। স্যার আমি বেশি পাচ্ছি না, ইনভেস্ট আমি বেশি করেছিলাম। তাহলে এখানে সেই ওইটার মতো হচ্ছে, এক তেরা এক মেরা, দো তেরা দো মেরা, ঠিক আছে। তাহলে ওই রকম ভাবে এবার নিউটন বলছে, না নিউটন না, হ্যাঁ নিউটনই বলছে যে আমি যখন ব্যবসা শুরু করেছিলাম, যেহেতু আমি টাকাটা তো বেশি দিয়েছিলাম 10,000 টাকা, তুই তো 5,000 টাকা দিয়েছিলি, তাহলে এখানে ব্যবসাতে লাভও হতে পারে লসও হতে পারে। যদি সব টাকায় ডুবে যেত তাহলে কার লস বেশি হতো? নিউটন, মানে বি ব্যক্তি যে আছে। তাহলে সে বললো যে না, এখানে যে লাভের টাকাটা হয়েছে সেটা কখনোই সমান সমান হতে পারে না, কারণ কি দুজনের ইনভেস্ট করা টাকাটার পরিমাণ আলাদা আছে। তাহলে এখন সে বলল যে না, এই যে লাভের টাকাটা, এটা লাভ হয়েছে, লাভ্যাংশ বলতে পারি, লাভ্যাংশের টাকাটা আমরা কি করব, যে প্রাথমিক মূলধন ছিল সেটার অনুপাতে আমরা ভাগ করে নেব। তাহলে ওর ছিল 5,000 আর ওর ছিল 10,000, যেহেতু সময় সেম, তাহলে 5,000 যদি আমরা শূন্যগুলো সব কেটে দিই, এখানে 10 মানে 1:2, তার মানে আমরা যে লাভের পরিমাণটা সেটা আমরা মূলধনের অনুপাতে ভাগ করব, মানে 5,000 আর 10,000 যদি ছোট করি ওই 1:2, তার মানে 2 কে পাবে 2 আনুপাতিকে বি আর 1 পাবে হচ্ছে এ। তাহলে এই আনুপাতিকে 3 সমান কত টাকা? 5,000, যা হবে তাহলে বি পাবে 2 সমান বের করব, বা 1 সমান যদি আগে বের করে নিই 5,000/3, আর বি পাবে 2 সমান যা হবে।
10,000 বাই 3, ঠিক আছে, এটা কাউন্ট করলে যা আসবে, ঠিক আছে। তাহলে এটাকে এবার অঙ্কের ভাষায় মানে নিয়ে আসার চেষ্টা করছি। লাভের পরিমাণটা একটু অন্য লিখছে এবার, তাহলে সুবিধা হবে। ধরো এবার কোনো ব্যবসায় এ ব্যক্তি, বি ব্যক্তি আর সি ব্যক্তি আছে। এখানে এ দিল 5,000 টাকা, বি নিয়োগ করলো 6,000 টাকা, আর সি বিনিয়োগ করলো 4,000 টাকা। তাহলে এটা কিসের পরিমাণ? এটা হচ্ছে মূলধন বা প্রাথমিক যে ইনভেস্টমেন্ট। এবার থেকে তোমরা লিখবে, তাহলে নোট থাকবে তোমাদের। প্রাথমিক বিনিয়োগ। এবার এরা একটা ব্যবসা শুরু করলো, এই এত টাকা দিয়ে। এবার সবাই কি করলো, 1 বছর ধরে টাকাটা রাখলো, বা ব্যবসাটা 1 বছর চলেছে, 1 বছর। তাহলে টোটাল যে টাকাটা এখানে, ছোট করছি এটাকে। আচ্ছা, এবার আস্তে আস্তে অঙ্কতে যাচ্ছি। এই অঙ্ক যখন করবে তখন কি করবে, প্রাথমিক যে মূলধন আছে সেটাকে সবসময় চেষ্টা করবে সব থেকে ছোট করার, আনুপাতিক মানগুলোকে নিয়ে আসা। তাহলে এটাকে যদি করে শূন্য কাটি, তাহলে এটা 5, 6 আর 4। তাহলে এখানে যেটা ফাইনালি বেরোচ্ছে 5, 6, 4। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময়। আর এইটাকে বলা হয় হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে মোট বিনিয়োগ, বা এই মোট বিনিয়োগকে বলা হয় হচ্ছে লাভ্যাংশ বা প্রফিট। এখানে এটা হচ্ছে মোট টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল একজনের টোটাল। আর এটা হচ্ছে প্রাথমিক, এ ব্যক্তির প্রাথমিক বিনিয়োগ 5 এবং তার সময় 1 বছর বলতে পারি, তাহলে 5 × 5 এটা মোট বিনিয়োগ। তাহলে মোট বিনিয়োগ যেটা করবে সেই অনুপাতেই তাদের লাভটা যেহেতু ভাগ করা হচ্ছে, তাই মোট বিনিয়োগটাই শেষে গিয়ে হয়ে যায় লাভ্যাংশ। এটাকে এভাবে লিখতে পারি। ইংলিশে একটা টার্ম ছিল আমাদের খাতাটাতে, ছবি পাঠাটা, টোটাল ইনভেস্টমেন্ট সমান হয় ইনিশিয়াল। তোমাদের আরো শর্টকাটে অঙ্কগুলো হবে, কিন্তু এখন দরকার নেই অত, আগে শেখাই। ইনভেস্টমেন্ট ইনটু প্রফিট না টাইম, টোটাল ইনভেস্টমেন্ট বা প্রফিট ইকুয়ালস টু, এটাই বাংলায় লেখা আছে, এটা ইংলিশে লিখলাম। এটা এটা ঠিক আছে। এবার ধরো আমি বললাম যে এই ব্যবসায় যখন এটা বিনিয়োগ হলো, এই ব্যবসায় তাদের মোট লাভ হয়েছে, মোট লাভ আমি টাকাতে বলে দিচ্ছি যে 3,000 টাকা লাভ হয়েছে, 3,000 টাকা লাভ হয়েছে। তাহলে কে কত টাকা পাবে? তাহলে সেটা কিসের উপর নির্ভর করবে? আমাদের মোট বিনিয়োগ বা মোট লাভ্যাংশের যে অনুপাত, সেখান থেকে 3,000 টাকা ভাগ করবো। তাহলে আনুপাতিকে মোট লাভ হচ্ছে, আমি 4, 6, 10 আর 5, 15, আনুপাতিকে মোট লাভ 15, সেটা সমান বলে দিয়েছে 3,000। বেসিকটা শেখো, দেখবে কঠিন থেকে কঠিন অঙ্ক আসে, ঠিক আছে, বইও আছে, সব অঙ্ক এইভাবে হয়ে যাবে একটা লাইনে। তাহলে এখানে একের মানটা সবসময় বের করে নেবে, সুবিধা হবে। তাহলে একের মান হচ্ছে 15 × 30 মানে 200। এবার 2000, 15 × 30 200। এবার যা যত লাগবে 5 সমান বের করলে, আমি এখান থেকে বের করছি 5 সমান তাহলে 1000, 6 সমান 1200, আর সি চাইলে 800, ঠিক আছে। এ এর জায়গায় এ এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান।
এবার ধরো এই অঙ্কতেই এইটা টুপে রাখো। পরীক্ষায় এইগুলো দেবে না, অনেক সময় বলে দেবে কেউ টাকা তুলে নিল কোনো মাসে বা আবার বিনিয়োগ করলো, সেইগুলো বেশি দেবে। আচ্ছা, এই অঙ্কগুলো যত কঠিন দেবে তত তোমাদের পক্ষে লাভ। ধরো এই অঙ্কটায় আমি আর একবার লিখছি, এ 5,000, 6,000 এবং 4,000 টাকা দিল, মানে শুরুতে বিনিয়োগ করলো। এবার এ 3 মাস পরে আরো 1,000 টাকা দিল, 3 মাস পরে, তার মানে এই 5,000 টাকা কতদিন খাটলো? 3 মাস খাটলো, তারপরে কত টাকা দিল? 1,000। তাহলে 5,000 এর সঙ্গে 1,000 দিলে এখানে কত হবে? মানে 5,000 ছিল প্লাস 1,000, তাহলে এখানে হয়ে গেল তা 6,000। আর বি এখানে 4 মাস পরে 1,000 টাকা তুলে নিল, তাহলে বি 4 মাস 6,000 টাকা খাটলো, তাহলে 1,000 টাকা তুলে নিচ্ছে। এখানে কত টাকা থাকবে? এখানে লিখছে এখানে, তাহলে এখানে পড়ে থাকলো 5,000। আর সি আরো 4 মাস পর আরো 2,000 টাকা দিল, তাহলে এখানে হবে 4,000। এখন লিখে করছি, পরে আর লিখতে হবে, 6,000। ঠিক আছে? পুরো এবার ব্যবসাটা পুরো 1 বছর চললো, তাহলে এবার নিজেরা বলবে যে এখন আমি সময় কত কত লিখবো। তাহলে এ এখানে 3 মাস কেটেছে, তাহলে ক মাস বাকি আছে? এখন 9 মাস, যেহেতু 12 মাসে 1 বছর হবে। বি 4 মাস পর 1,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 5,000 টাকা এখন আছে, এই 5,000 টাকা কত মাস কাটবে? 8 মাস। সি 4 মাস পর আরো 2,000 টাকা দিয়েছে, তার মানে আর 8 মাস এই 6,000 টাকাটা কাটবে। এবার এবার ছোট করার চেষ্টা করবো সবকটাকে। উপরে যদি 3টে করে সব শূন্য কেটে যাবে, নিচেও কাটবে। ঠিক আছে? আর দেখবে সময়গুলো কাটতে পারছে কিনা। সময় কি করবে? সবকটাকে একবারে কাটলে কাটবে, ঠিক আছে? সবকটা কাটলে কাটতে, কিন্তু কাটছে না এখানে। এবার কি করবো? তাহলে এখানে 6 আছে, তাহলে আনুপাতিকে এটা 5, 3 5 15, এখানে 15 আসলো, যোগ 6 9 54, তাহলে এখানে আনুপাতিকে যা হবে সেটা লিখবো। 4 6 24, টোটালটা গুণ করছি আমরা, মানে এটা 6 আনুপাতিকে 4 মাস কেটেছে, তাই 4 6 24। 4 এর সঙ্গে 6 এর সঙ্গে 8 এর কোনো সম্পর্ক নেই, তাহলে 4 6 24, আর এখানে 5 8 40, আর এখানে 4 4 16, 6 48, তাহলে এখানে আনুপাতিকে হচ্ছে 64, এখানেও আসছে 64, আর এখানে আসছে 59 69। ঠিক আছে? ছোট হবে না, তাহলে আনুপাতিকে আর তাদের লাভের অনুপাত হচ্ছে 69:64:64। এটা তো এমনি দিলাম, ওই জন্য ইসে আসলো। এটা অঙ্কতে আসছে, বই থেকে দিচ্ছি অঙ্ক। এইগুলোর অনেক কটা টাইপ আছে, টাইপ বলবো খুবই একই রকম প্যাটার্ন, কিন্তু টাইপ আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন টুকছি আর কি। এক নম্বর প্রশ্ন, এ কমা বি কমা সি একটি ব্যবসাতে, এ কমা বি কমা সি একটি ব্যবসাতে 6,000, 8,000, 10,000 টাকা বিনিয়োগ করে। একদম সোজা প্রশ্ন থেকে শুরু করছি, তারপর আস্তে আস্তে অন্যান্যতে যাব।
এ কমা বি কমা সি একটি ব্যবসাতে 6,000, 8,000 এবং 10,000 টাকা বিনিয়োগ করে যদি বছরের শেষে 3,400 টাকা লাভ হয়, কেউ অ্যান্সার বলবে না, সবাইকে সময় দাও। তাহলে সি ব্যক্তি কত টাকা পাবে? সি ব্যক্তি, কেউ অ্যান্সার বলবে না, কত টাকা পাবে? করো, সময় দিচ্ছি সবাইকে। নোট করো, অবশ্যই নোট করো, আগে অঙ্ক করার আগে নোটটা করো, পরীক্ষার সময় কাজে দেবে। তারা বলবে এখানে রেস্ট নেই, রেস্ট পরীক্ষার হলে করবে। হ্যাঁ, স্যার কত? পূর্ণ আসছে? কত আসছে এটা? 3 আর 4 এর 7, 12 আসছে না, এটা 3600। এটা 3,600 করে দিই। হ্যাঁ, এটা 3600 করে দাও। ওটা 3,600 টাকা লাভ করবে, তাহলে হবে 3400 টাকা না, 3600 টাকা বললাম, তাহলে 1500। তাহলে এ বি সি একজন 6,000, 8,000 আর 10,000, তিনটে করে শূন্য কাটছি, আরো কাটবেন 2 দিয়ে 4, 5। তাহলে যেহেতু সময় এখানে 1, 1, 1, তাহলে 3, 4, 5। তাহলে আনুপাতিকে লাভের অনুপাত হচ্ছে 4 আর 5 এর 9, 3 এ 12। তাহলে এই আনুপাতিকে 12 সমানই বলে দিয়েছে 3,600। তাহলে 1 এর মানটা জাস্ট বের করে সবার হয়ে যাবে, বা সরাসরি 5 এর মানও বের করতে পারো, আরো সোজা। এখানে সি চেয়েছে, তাই 5 এর মান বের করে দাও। 12 এটা 3 গুণ বা 3,000 গুণ, তাহলে 15 এর 3 গুণ, 5 এর 3 গুণ হচ্ছে 3 5 15, 1500। না বুঝতে পারলো যে কেউ, না বুঝতে পারলে বলবে যে কেউ, ঠিক আছে? এবার এখানে এই অঙ্কতে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সবার সময় কি সেম? সবার যেটা সময় আছে নাকি সবার সেম? তাহলে দেখো এখানে 1, 1, 1 যখন লিখেছি, তার মানে গুণ করে কি হচ্ছে, সেই একই সংখ্যা আসছে, ঠিক আছে? তাহলে যখন দেখবে সবারই সময় সেম, আমি এখানে একটা নোট পয়েন্ট লিখছি, এটা এই জন্যই দেওয়া অঙ্কটা। এটা প্রথমে আমি করিয়ে দিই, কিন্তু অত ডিটেইলসে যাইনি, আমি চাইলাম যে অঙ্ক থেকে আসা যাবে। যখন দেখবে এখানে লিখে রাখছি, যখন বিনিয়োগের বা সমস্ত ব্যক্তি লিখে রাখি, যখন সমস্ত ব্যক্তির বিনিয়োগের সময় সমান হবে বা সমান হয়, সমস্ত ব্যক্তির বিনিয়োগের মানে ইনভেস্ট যেটা করছে, বিনিয়োগের সময় সেম থাকে বা সমান থাকে, তখন প্রাথমিক বিনিয়োগের
অনুপাতই লাভ্যাংশের অনুপাত হয়। এখানে লাভ্যাংশ বলতে টোটাল ইনভেস্টমেন্ট বোঝায়। লাভ অনুপাতে লাভ্যাংশের অনুপাত হয় বা অনুপাত হয়। তাহলে দেখো যদি আমরা যেহেতু এখানে সময় 1 বছরই হচ্ছে, তাহলে যদি এখান থেকে আমরা বের করতাম 3 4 5 গুণ করে একই সংখ্যা আসছে। যদি ধরো এখানে বলতো যে সবার টাকাটা 2 বছর কাটছে, তাহলে কেউ 3 দিয়ে আমি গুণ করতাম 6, 4 দিয়ে 8, 5 দিয়ে 10, যেহেতু আবার ছোট হবে তাহলে 3 4 5 সেই এটাই আসছে। ঠিক আছে, এটা কখন করব? যখন সবারই সময় সেম থাকবে, যদি মানে তাড়াতাড়ি হবে তাহলে, ঠিক আছে। আর যখন দেখো কেউ তোলা না মানে রাখা করছে তখন এটা করবে, তখন গুণ করে করবে, কিন্তু প্রসেস সেকেন্ড আছে। আচ্ছা আরো একটা দিচ্ছি, এমনি নিয়ে রাখো, এই অঙ্কগুলো আছে এগুলো তোমাদের। আর একটা দিচ্ছি এখান থেকে। আচ্ছা একটা পূর্ণটা একটা ভাঙতে দিই, এটা হয়তো অনেকে ভুলে গেছে। এইটাকে সরল করে দেখাতে হবে। এই অনুপাতটাকে সরল করে দেখো, 1/2, 1/3, 1/4, এটাকে সরল করা হবে। অনুপাতে ভগ্নাংশ থেকে সরল হিসেবে নিয়ে যাও। 6:4:3। বাহ, যেহেতু পরের অঙ্কটা এটা থেকে আছে ওই জন্য দিলাম। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। একটি ব্যবসাতে A, B, C A, B, C 1:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি বছরের শেষে বছরের শেষে 2200 টাকা লাভ হয়, তাহলে এ কত টাকা পাবে? তারা মনে নেই, একসাথে বলবে না, সবাই করো, আগে নোট করো। আমি 1 মিনিট সময় দিয়েছি, তারপরে একসঙ্গে করে দেখা যাবে। করো, সলভ করো। আগে অনুপাতটাকে ভেঙে দেবো। 1:1/3, 1:1/3, 1/2, এটা অনেকে ভুলে গেছে হয়তো। এটা নিচে কিছু নেই, তাহলে এই দুটোর কি করতে হবে? লসাগু, 3 আর 2 লসাগু হচ্ছে 6, তাহলে পুরোটাকে মানে সবাইকে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে এর নিচে কিছু নেই, মানে 6 কে 6, এটাকেও 6 দ্বারা গুণ করো, মনে মনে ভেবে নেবে। তাহলে 3 দিয়ে 6, তাহলে এখানে 2 থাকছে, এটাকে ভাঙবো হচ্ছে 3, তাহলে 6:2:3, এটা হচ্ছে তাদের প্রাথমিক ইনভেস্টমেন্ট। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি বছরের শেষে এত টাকা লাভ হয়, তার মানে কি সময় এখানে কি সেম দুজনের, মানে সবারই সেম। তাহলে সময় যদি সেম হয়, তাহলে যেটা তারা ইনভেস্ট করবে সেটাই তাদের লাভের অনুপাতই হয়ে যাবে। তাহলে লাভের অনুপাত এটাই, তাহলে 8 6 2 8 3 11, তাহলে আনুপাতিকে 11 সমান বলে দিয়েছে 2200। আমাদেরকে বের করতে হচ্ছে এ,
মানে 600 মনে করে দাও। এটার মানে 2 গুণ আছে, 6 দুগুণে 1200 পাবে। 11 দুগুণে 22, 6 দুগুণে 12, 1200। ঠিক আছে, এবার নেক্সট যাচ্ছি। এবার আস্তে আস্তে পরীক্ষার লেভেলের মতো অঙ্ক যাচ্ছে, ঠিক আছে? নোট করবে অবশ্যই, তাড়াহুড়ো করে কেউ অ্যান্সার বলবে না, আগে নোট করো আগে, তারপরে অ্যান্সার তো বলতে পারবে। লেখো, একটি ব্যবসাতে, এটা যাই হোক কত নম্বর লিখে নাও। একটি ব্যবসাতে এ বি সি, এ কমা বি কমা সি এর লাভের অনুপাত, এর লাভের অনুপাত, ঠিক আছে? এটা একটুখানি চেঞ্জ হবে কিন্তু প্যাটার্ন সেম থাকবে, একটু ভালোভাবে বুঝে করবে। একটুখানি আস্তে আস্তে চেঞ্জ করছি। লাভের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3। প্রশ্নটা হচ্ছে তাদের প্রাথমিক মূলধনের অনুপাত কি ছিল? প্রাথমিক মূলধনের অনুপাত কি ছিল? কেউ অ্যান্সার যখন চাইবে তখন দেবে, সবাই করো। প্যাটার্ন সাজাও, যেখানে যেটা থাকে সেটা লেখো। আচ্ছা, রকি ঘোষ অ্যাডমিশন ফর্ম দেওয়া হয়নি না? দেওয়া আছে না, গ্রুপে অ্যাড আছে তাই বলছি। ওটাই বলছি, অ্যাডমিশন ফর্ম হওয়ার কোনো আসেনি এখানে, গ্রুপে অ্যাড নেই। বলো অ্যান্সার যদি কারোর আসে। 6:4:5 9:4:5 অপশনে আছে 8:7:9, 9:6:5, 10:11:13 আর একটা 11:12:14। এই কটা চারটে আছে। প্যাটার্ন হয়তো ঠিকঠাক সাজানো হয়নি। আচ্ছা, আমরা কি করি যে প্রাথমিক মূলধনটাকে যখন আমরা সময় দিয়ে গুণ করি, তাহলে সময় এখানে কত বলেছে? 1, 2, 3, আর সেটাকে গুণ করার পরে এখানে আমরা লিখি লাভের অনুপাত। লাভটা কোথায় লিখি? এখানে 3, 4, 5। আমাদেরকে বের করতে বলেছে এইগুলো, ঠিক আছে? প্যাটার্ন সেম, প্যাটার্ন সবসময় সেম থাকবে, ঠিক আছে? তাহলে মোট এইটা আমরা মোট মূলধন বা লাভ্যাংশ বের করি কিভাবে? প্রাথমিক মূলধন ইনটু সময় দিয়ে এটা আসে। প্রাথমিক মূলধন ইনটু সময় সমান টোটাল লাভ্যাংশ বা টোটাল বিনিয়োগ, যেটা
তার মানে আমাদেরকে কি বের করতে হবে এইটা, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করে যদি এটা আসে তাহলে আমাদেরকে এটাই তো বের করতে হবে, তাহলে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে অতএব এখানে করে দিচ্ছি, এখানে করছি, তার মানে এইটা বাই এটা, যখন দেখবে এইগুলোর মধ্যে একটা বের করতে হবে তাহলে যে কোনো এইটা দিয়ে এটাকে ভাগ করবে, এটা দিয়ে এটাকে ভাগ করবে, এটা দিয়ে এটাকে ভাগ, তাহলে 3/1 অনুপাত 4/2 অনুপাত 5/3, এখানেও করতে পারো 3/1 4/2 5/3, ঠিক আছে। এবার অনুপাত ছোট করলে যা হবে, এই দুটো লসাগু করো 6, তার মানে 6 দিয়ে সবকটা গুণ, তাহলে এখানে 6 যদি গুণ করি, এখানে এত নষ্ট করে লাভ নেই, তাহলে 3 6 18 দেখা যাচ্ছে কেন, আবার 6 দিয়ে যদি এটাকে গুণ করি 3 6 18, 3 দিয়ে কেটে যাচ্ছে মানে 3 4 12, 3 2 6 মানে 10, এবার 18 অনুপাত 12 অনুপাত 10 কে ছোট করে যা হবে 9 অনুপাত 6 অনুপাত 5। এগুলো পার্সেন্টেজে দু একটা ছিল যখন হয়তো পড়িয়েছি, এগুলো জানি না তোমাদের। আরেকটা হচ্ছে এই টাইপেরই সেম, এই টাইপের কোনটা যদি ভগ্নাংশের এটা কি আছে, অনুপাতটা কিসে আছে, ভগ্নাংশে আছে, তখন কি করতে হয় নিচের হরগুলোর লসাগু করতে হয়। 3 আর 2 এর কত লসাগু 6 হয়, ঠিক আছে, 1 কে আমি ধরলাম না, এবার 6 দিয়ে সবকটাকে গুণ করছি ভাবো, এখানেও ভাবো যে 6 দিয়ে গুণ করছি, তাহলে 1 এর কোনো দাম নেই, তাহলে 3 6 18 হয়ে গেল, এটাকেও প্রতিটাকে 6 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3 2 গুণে 6 3 4 12 হয়ে গেল, এটাকেও 6 দিয়ে গুণ করছি, মানে এখানে 2 5 দিয়ে 10, নিচেরটাকে কাটতে হবে, এটা হচ্ছে মোট কথা। আচ্ছা সেম অঙ্ক দিচ্ছি, এটা নোট করতে হবে না, মানে এটাকে জাস্ট চেঞ্জ করছি আমি, অঙ্কটা চেঞ্জ করে দিই তাহলে হয়তো তোমাদের ভালো হবে। এ বি সি এর এখানে দিয়ে দিই, যে এখানে দিয়ে দিচ্ছি এটা লাভের অনুপাতই থাক, লাভের অনুপাত 3:2:5 এবং তাদের মূলধনের, এখানে শুধু চেঞ্জ করব, এবং তাদের প্রাথমিক মূলধনের অনুপাত 2:3:1, তাহলে তাদের বিনিয়োগের বা এখানে তাহলে তাদের নিয়োজিত ব্যবসায় নিয়োজিত সময়ের অনুপাত কি হবে, কি ছিল সময়ের অনুপাত কি ছিল, উত্তর কি আসবে কে জানে, মানে উত্তর তো চলে আসবে, এটা আমি জাস্ট এমনি দিলাম, এটা অপশন এখানে নেই, এটা নিজেই বের করতে হবে, অপশন নেই আমার কাছেও নেই, এটা জাস্ট এখনই দিলাম, করে দেখতে হবে, একটু বড় হয়ে যাবে যেহেতু নিজে থেকে দিলাম, অনেক বড় হয়ে যাচ্ছে না, যা আসবে লাভের অনুপাত প্রাথমিক মূলধন বলে দিয়েছে, সময় বের করতে হবে, তাহলে প্রাথমিকটা বলেছে 2:3:1, সময় বের করতে হবে, মানে এখানে সময়টা বের করতে হবে, আর টোটালটা বলে দিয়েছে 3:2:5, তাহলে যখন মাঝের কোনো একটা বের করতে হয় মানে এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে, এইটা বের করতে গেলে তো সোজা গুণ করে বেরিয়ে যাবে, 3/2 2/3 আর 5/1, কেন কঠিন কোথায় ছিল, 9:6 হ্যাঁ যা হবে 9:6
আচ্ছা তাহলে এবার আচ্ছা আসতে পারে হ্যাঁ 4 তাহলে 6 দিয়ে সবকটাকে গুণ করছি সৌভিক চ্যাটার্জি আচ্ছা এই চেয়ারটা সরিয়ে দিই আচ্ছা 6 দিয়ে সবকটাকে গুণ করছি এখানে অত কাটাকুটি না করে এই জন্য এখানে মুখে মুখে দেখে নিতে হয় 3 2 6 3 থাকছে এখানে যদি 6 করি 3 2 6 মানে 3 থাকে 3 3 9 আবার যদি এখানে 6 দিয়ে গুণ করি 2 মানে 4 আর এখানে 6 করে 1 এর কোনো দাম নেই মানে 7 6 30 9 অনুপাত 4 অনুপাত 30 পরীক্ষাতে এগুলো দিয়ে দেয় একটু কঠিন করার জন্য বেসিক যারা জানে না মুখস্থের কোনো ব্যাপার নেই এই সময় ভাগ এখানে জাস্ট প্যাটার্নটা লিখলেই চলে আসবে আরেকটা দিচ্ছি বই থেকে দিচ্ছি এ বি সি বইটা দিচ্ছি তাহলে তোমাদের একটু তাড়াতাড়ি হবে এ বি সি মূলধন এ বি সি এর মূলধনের অনুপাত এ বি সি এর মূলধনের অনুপাত 5 অনুপাত 6 অনুপাত 8 5 অনুপাত 6 অনুপাত 8 এবং তাদের লাভ্যাংশের অনুপাত বা এবং তাদের প্রাপ্ত লাভ্যাংশের লিখতে পারো এবং তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 5 অনুপাত 3 অনুপাত 1 প্রশ্নটা হচ্ছে তাদের নিয়োজিত সময়ের অনুপাত কি ছিল না এটাই চাইছি তাদের নিয়োজিত সময়ের অনুপাত কি হবে এটা বের করতে হবে ঠিক আছে এরপরে দেখবে যত কঠিন থেকে কঠিন অঙ্ক আসুক মূলধনের বা এই অধ্যায়ে সব কেটে যাবে এটা টাইপ হোক আরেকটা টাইপ দিচ্ছে যেগুলো পরীক্ষায় আসে কারোর যদি ইচ্ছা হয় প্যাটার্ন যদি মুখস্থ হয়ে যায় তাহলে প্যাটার্ন করার আর কোনো দরকার পড়বে না একবারে ভাগ করে দিলে হবে ঠিক আছে যদি মাথাটা বলে চলে আসে তাহলে প্যাটার্নের কোনো দরকার হবে না যখনই সময় বের করতে বলবে প্রাথমিককে ওই সময় বা লাভ্যাংশকে প্রাথমিক দিয়ে ভাগ করবে কত আসছে সৌভিক চ্যাটার্জি আর কি আছে সৌভিককে দেখতে পাই না ক্লাসে ভাই না অনেক দিনে দেখতে পাই না ক্লাসে টিউশন পড়াও না কোন কাজ করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে প্রাথমিক মূলধন বলেছে 5 6 8 এখানে সময় বের করতে হবে এটা বলে দিয়েছে লাভ্যাংশ 5 3 1 যখন দেখবে একবারে মুখস্থের মতো হয়ে যাবে সময় বের করতে হবে তার মানে সরাসরি লাভ্যাংশকে এটাতে ভাগ করে দিলে বা এটা বা এটা বা এটা লিখলে হয়ে যাবে মানে 5 বাই আমাদের যেটা লাভ্যাংশকে বা এখানেই করছে ভুল হবে না এটা বললে জীবনে ভুল হবে না এদিকে লসগু বড় হচ্ছে 5 হ্যাঁ 120 তার মানে এখানে 5 24 120 ওখানে এমনি ছোট করা হবে না ও তাই হ্যাঁ হ্যাঁ এখানে 1 হয়ে গেল তারপরে হচ্ছে এটা আর ছোট হবে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে 8 তাহলে 8 একে 8 এখানে থাকছে কত 4 এখানে কিছু না 1 আছে আর হচ্ছে 8 ওটা দিয়ে হবে এটা দিয়ে হবে ঠিক আছে ছোট হয়ে গেল আচ্ছা ঠিক আছে এবার আস্তে আস্তে ভালো অঙ্ক দিয়ে যাচ্ছে এগুলো পরীক্ষায় আসে যতগুলো অঙ্ক দিচ্ছি সব পরীক্ষার লেভেলে কিন্তু মুখস্থ বিদ্যা নেবে না তাহলে সব ভুল হবে আর মুখস্থ না করলে সব কটাই এখন থেকে যা যা দেবো সব শিখিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে অঙ্কতে যাচ্ছে দেখো এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে 1200
টাকা আমি লিখে পড়াই তাহলে সুবিধা হবে তোমাদের। এ কমা বি কমা সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাস 1200 টাকা 4 মাস কমা 1400 টাকা 5 মাস 1400 টাকা 5 মাস কমা 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। 6 মাসের জন্য বিনিয়োগ করে। বছরের শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? প্রশ্নটা কেমন? বছরের শেষে 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? প্রশ্ন তো এটাই দিয়েছে। ও সরি এটা বছরে না, ব্যবসা শেষে লেখা আছে, তাই বলছি যে প্রশ্নটা ভুল আছে নাকি, কারণ বছর তো লাগছে না, 6 মাস 4 মাস আমি পড়তে ভুল করেছি এখানে। ব্যবসার শেষে, হ্যাঁ ব্যবসার শেষে 8900 টাকা লাভ হলে প্রশ্ন ঠিক আছে, বি কত টাকা পাবে? এই অঙ্কগুলো স্কোরিং অঙ্ক, ঠিক আছে, সবাইকে করতে হবে। বি কত টাকা পাবে? পরীক্ষাতে এইগুলো না পারলে আর কিছু করতে হবে। হ্যাঁ অ্যানসার 500, কিন্তু অপশনে 500 নেই। হ্যাঁ 3500 অ্যানসার আছে, কোন অপশনে আছে? 3500 3600 তাহলে 1200 এ হচ্ছে 1400 1000। আগে শূন্যগুলো কাটার চেষ্টা করবে, দুটো করে কাটলো, 2 দিয়ে 5 7 6। এবার দেখতে পাচ্ছি যে সময়ের পরিমাণ বা রেশিওটা আলাদা আছে, 6 আছে 4 মাস, তার মানে এখানে করতে হবে। এখানে সময়টা যদি সেম থাকতো এই রেশিওটাই আমাদের লাভের অনুপাত করে দিতাম। আচ্ছা এটা বলেছে 4 মাস কাটছে, এটা বলেছে 5 মাস, আর এটা 6 মাস। তাহলে মোট লাভের অনুপাতটা আমরা বের করি, এটা মূলত এটা 4 6 24। আর একটা জিনিস দেখবে যে সময় কাটতে পারো, এখানে সময় কেটে দেবে, কিন্তু কাটছে না এখানে 30। তাহলে টোটাল আনুপাতিকে হচ্ছে কত হচ্ছে? 65 89 আসছে। আনুপাতিকে টোটাল হচ্ছে 89 সমান 89 সই বলে দিয়েছে 8500। আমাদেরকে চেয়েছে বি কত টাকা হবে? বি 3500। এগুলো এক একটা নাম্বার তোমাদের অ্যাড হবে পরীক্ষায়। আচ্ছা নেক্সট দিচ্ছে ছেড়ে দেবো, 12টায় ছেড়ে দেবো আজকে, চিন্তা নেই। কেউ না বুঝতে পারলে বলবেন যে কেউ। এবিসি একটি ব্যবসায়, এবিসি একটি ব্যবসায় 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে 2 মাস পর
2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। এ তার অর্ধেক, কেউ অ্যান্সার বলবে না, মূলধন তুলে নেয়। দাঁড়িয়ে বা মানে বছরের শেষে 378 টাকা লাভ হলে 378 টাকা লাভ হলে 378 টাকা লাভ হলে বি কত টাকা? অ্যান্সার কে বলবে না, বি কত টাকা পাবে? কারণ আসলে বলবে অ্যান্সার অপশন 156, 129, 168, 144 एसएससी सीजीएल एग्जाम 2000 साल। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 6:4:3। এ 2 মাস পর অর্ধেক টাকা তুলে নিচ্ছে, এই জায়গাটাই হচ্ছে সবথেকে ভাইটাল বা মেইন। এখন তাহলে 2 মাস পর আনুপাতিকে অর্ধেক তুলে নাও, তাহলে কত করে যাচ্ছে? 6 থেকে অর্ধেক তুলে 3 করে যাচ্ছে। তাহলে পরের যে 10 মাস সেটা ওই 3 খাটবে। এটাই হচ্ছে অঙ্ক এখানে এ বি সি। এটাকে নিজেরা করে নেবে, এখানে 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6:4:3। এইটাকে সৌভিক 12 দিয়ে গুণ করছি, এই লসাগু দিয়ে সবকটাকে গুণ করো। এখানে 12 দিয়ে গুণ করো, 6 দিয়ে 12, 3 4 12 কেটে যাবে। এগুলো শিখতে হবে। আচ্ছা, এবার বলেছে এই লাইনটা 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে এর আনুপাতিকের টোটাল মূলধন হচ্ছে 6। তাহলে 2 মাস পর, তার মানে 2 মাস এটা কেটেছিল, তাহলে 2 মাস পরে অর্ধেক তুলে নিচ্ছে, তাহলে 6 এর অর্ধেক হচ্ছে 3 হলো। এবার ব্যবসাটা কত মাস চলেছে? টোটাল বছর মানে 12 মাস। তাহলে 2 মাস যদি 6 করে চললো, তাহলে আর কত মাস বাকি থাকলো এখানে? 10। আচ্ছা, আর বিয়ের কোনো তোলা নেওয়া কিছু করেনি, এই 12 মাসই কাটবে, এটা 12 মাস। ঠিক আছে, 144 অপশন আছে। হ্যাঁ আচ্ছা, এই প্যাটার্নে হবে। এবার দেখো সময়কে কাটতে পারবো যদি ইচ্ছা হয়, তাহলে একটু ছোট হবে। সবাইকে দেখতে হবে কাটছে কিনা, এমন নয় যে এই 3টে কাটলাম এটা কাটবো না, সেরকম না, সবাইকে কাটতে হবে। দেখো এখানে 2 দিয়ে সবাইকে কাটতে পারছে, 2 দিয়ে, তাহলে একটু ছোট হয়ে যাবে। 2 দিয়ে 5 দিয়ে 10, 6 দিয়ে 12, 6 দিয়ে 12, তাহলে এটা 6 3 6 18 এখানে থাকলো, 4 6 24। আর এটা দুটো ধাপে আছে, তাহলে 6 কে 6, এটা তো আছে হাতে, 3 5 15, তাহলে 6 কে 6, 3 5 15, তাহলে 21। এইটা হচ্ছে অনুপাত। 3 দিয়ে ছোট হয়ে যাবে না, আরেকবার বলছি, সবকটাকে কাটলাম হলো 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে 6 3 6 18, 4 6 24। এবার এখানে কি এই আনুপাতিকের 6 এখানে দুটো ভাগে হয়েছে, এই 6টা এক অনুপাত সময়ে গেছে, তাহলে 6 কে 6 এইটুকু হলো। আর এখানে 3 5 15, মানে 6 কে 6 আর এইটুকু 15। ঠিক আছে, এটা আলাদা যোগ, এটা আলাদা যোগ করে যোগ করতে হবে, 21। ছোট হবে, এবার আরো ছোট হবে, 3 দিয়ে 7:8:6। এবার করে দাও এখানে
এই টাইপের আরো একটা দেব তাহলে সুবিধা হবে। তাহলে আনুপাতিকে টোটাল হচ্ছে 7 হচ্ছে 15 21 21 সমান 378 21 সমান 378 বি কত টাকা পাবে? তাহলে বি এর মান হচ্ছে 8 8 সমান বের করো স্যার 10 মাসের টাকা পাবো বলে তার আসছে। তাহলে 21 ইনটু 8 কাটাকুটি করো। 7 দিয়ে কাটতে পারবো, 21 দিয়ে সরাসরি যার ইচ্ছা হবে। 7 দিয়ে ছোট করছি অত মাথায় আসবে না। 3 7 21 7 দিয়ে 5 7 35 4 7 28 3 18 54 18 আর গুণ করলে হয় 144 आंसर 144। সেকেন্ড কোশ্চেন এইটুকু কত হচ্ছে 6 1 কে 6 আর এখানে কি বাকি আছে? এখানে কত 3 আনুপাতিকে 5 5 কাটছে, আনুপাতিক 5 3 পাচ্ছে 15। তাহলে এইটুকু একটা ই আর উপরেরটুকু 6 1 কে 6 এখানে 6 আছে 3 পাচ্ছে 15, তাহলে 15 আছে যোগ করে এখানে হচ্ছে 21। এখানে তো অত ভাবার কিছু নেই, অত কিছু নেই এরকম। আচ্ছা আরেকটা দিচ্ছি তাহলে। এবার এইগুলোকে সবাই যেন তোলা নেওয়া করে তাহলে একটু ভালো হবে। ঠিক আছে, এটাই করো তাহলে। এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/6 1/4 1/3। তাহলে এখানে হচ্ছে একটি ব্যবসায় 1/6 1/4 1/3 মূলধন বিনিয়োগ করে, মানে অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এবার প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে, যে যেখানে বুঝতে পারবে না বলবে। এবার দেখো যে 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে। বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পর দ্বিগুণ করে হলো, এবং এর 1 মাস পর, ভালো করে ওয়ার্ড গুলো ভালো করে দেখবে, এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। সি তার মূলধন অর্ধেক করে। সি তার মূলধন অর্ধেক করে। এবার হচ্ছে বছরের শেষে, এইগুলো যারা মুখস্থ করবে তাদের জীবনও করতে পারবে না পরীক্ষাতে। 11,800 টাকা লাভ হলে এই কত টাকা পাবে? 11,800 টাকা হলে এই কত টাকা পাবে?